নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভেন্ডির কুরকুরে রেসিপি। এটা আপনারা ডাল দিয়ে খেতে পারবেন, খুব সুস্বাদু খেতে। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে এটা খেতে। দেখুন আমি ভেন্ডিগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 1 বাটির মতো বেসন নিয়েছি, 2 চামচের মতো চালের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, 2 চামচের মতো আমচুর পাউডার নিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ দেব, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। এখানে লবণটা আমি 1 চামচের মতো অ্যাড করে দিচ্ছি ভেন্ডির মধ্যে। হলুদ দিচ্ছি 1/2 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ আর দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। এখানে ধনের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ। আমচুর পাউডার দেব 2 চামচের মতো। ভেন্ডি আপনারা যতটা নেবেন সেই পরিমাণেই আপনারা মশলাটা অ্যাড করবেন। এরপর চামচের সাহায্যে ভালো করে মশলাটা আমি যাতে ভেন্ডির গায়ে লেগে যায় সেভাবে মেখে দিচ্ছি। এরপর আমি 1 বাটির মতো বেসন অ্যাড করে দিচ্ছি। বেসনটা আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর 2 চামচ চালের গুঁড়ি নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। চালের গুঁড়িটা অ্যাড করার কারণ হচ্ছে এখানে এই ভেন্ডি কুরকুরেটা আরও ক্রিস্পি হবে, মুচমুচে খেতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করছি, বেশি জল অ্যাড করা যাবে না, যাতে বেসনটা একটু মাখা মাখা থাকে সেই অনুপাতেই দিতে হবে। দেখুন আমি কিভাবে এটাকে রেখেছি। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছিলো। আমি একে একে ভেন্ডিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করতে হবে। দেখুন ভেন্ডিগুলো হালকা হালকা ব্রাউন হয়ে এসছে। আমি উল্টে দিয়েছিলাম, ভালো করে ঝাঁঝরি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা মুচমুচে ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই সব ভেন্ডিগুলো আমি একে একে ভেজে তুলে নেব। এটা আপনারা বাড়িতে যদি লোকজন আসে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারবেন। এইভাবেই আস্তে আস্তে আমি সব ভেন্ডিগুলোকে তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে ভেন্ডিগুলো। এইভাবে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স বানিয়ে খেতে পারবেন।